হ্যালো এভরিওয়ান। তো রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু আমার গোপুসোনার কৃপায় ভালো আছি। তো চলো তবে আজকের এই ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো আজকের এই ব্লগ ভিডিওটা হতে চলেছে আমি আমার গোপুসোনাকে কীভাবে সকালবেলাতে এবং দুপুরবেলাতে সেবা করছি সেটাই। তো চলো তবে স্টার্ট করা যাক এখান থেকেই। তো এখন কিন্তু বাজে সকাল ওই 8টা। তো আমি চলে এসেছি আমার গোপুসোনাদেরকে ঘুম থেকে তোলানোর জন্য। তো এখানে দেখো আমার গোপুসোনাদেরকে তুলে দিচ্ছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ঘুম ঘুম চোখ আছে ওদের, তো তাই জন্য কিন্তু ওদের মুখটা ভালো করে মুছিয়ে দিলাম ভেজা একটা ন্যাকড়া দিয়ে। এবং এখন দেখো ওদেরকে একটু জল খাইয়ে দিচ্ছি। তো জলের মধ্যে একটা তুলসী পাতা দিলাম, দেন এবার ওদেরকে খাইয়ে দেবো। তো প্রথমে গিরিসোনাকে খাইয়ে দিলাম, এখন গোপুসোনাকে। তো তারপর এবার চলো ওদেরকে ওদের সিংহাসনে বসাবো, মানে যেখানে ওরা বসে আর কি, সারাদিন যেখানে ওরা বসে থাকে। তো ওই জায়গাটাকে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেসিক্যালি এটা তো কালকে রাতেই, মানে সন্ধ্যাবেলা যখন পুজো দেওয়া হয়েছিল তখনই তুলে রাখার কথা, মানে ফুলগুলোকে পরিষ্কার করে নেওয়ার কথা। বাট আমার বোন যেহেতু কালকে দিয়েছে, তো ও তুলেনি, হয়তো ভুলে গেছে, খেয়াল করেনি, এরকম হতে পারে। তো ওই জন্য এখন আমি পরিষ্কার করে গোপুসোনাদেরকে বসিয়ে দিলাম। এবার ওদেরকে এবার শৃঙ্গার করিয়ে দেবো, মানে যেমন মালা, চুল, তারপরে টুপি যেগুলো আছে সব পরিয়ে দেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমার গোপুসোনার এই ড্রেসটা কিন্তু নতুন। তো এটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে ওদেরকে, আর এর সাথে কিন্তু একটা টুপিও বানিয়েছে। কতটা মিষ্টি লাগছে ওদেরকে, তোমরা দেখো এই ড্রেসটা পরে, মানে কতটা মিষ্টি। আর কেমন হয়েছে এই ড্রেসটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আমার মা কিন্তু ওদের অনেক ড্রেস বানিয়ে দিয়েছে এই কিছুদিনের মধ্যেই। তো যাই হোক, এবার দেখো কতটা সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে আমার এই গোপুসোনাদের ড্রেস দুটো কেমন হয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। এবার দেখো আমি আমার গোপুসোনাদেরকে কিন্তু ভোগ দিয়ে দেবো সকালবেলাতে। তো যেদিন যেমন পারি সেদিন তেমনই দেওয়ার চেষ্টা করি। তো আজকে দেখো নকুন দানা আর জল দিচ্ছি গোপুসোনাদেরকে। তো ভোগে তো ওদের অবশ্যই তুলসী পাতা দিতেই হবে। তো এবার কিন্তু আমার গোপুসোনার সামনে ওদের ভোগটা দিয়ে দিলাম, আর এখন দেখো ওদেরকে একটু ফুল অর্পণ করে দিচ্ছি। আর কতটা মিষ্টি লাগছে দেখো। তো তারপরে এবার চলো ওদেরকে আরতি করে নেওয়া যাক। তো এখন একটু ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। তো এবার এটা দিয়ে আমি আরতি করে নেব ওদের। তো আরতি করে নেওয়ার পরে এখন আমি চলে যাব ওদের সামনে থেকে, কারণ ওদেরকে কিছুক্ষণ ভোগটা গ্রহণ করার জন্য দেব। তো তারপর দেখো আমি চলেও এসেছি আবার। তো এখন আমি হাততালি মেরে, মানে 3বার হাততালি দিলাম, দেন তারপর আমি আমার গোপুসোনার ভোগটাকে নামিয়ে নিলাম এবং ওদেরকে মুখটা মুছিয়ে দিলাম, মানে ওদের মুখটা মুছিয়ে দিলাম যেহেতু খাওয়া দাওয়া করেছে। তো এখন কিন্তু বাজে ওই 12:30টার মতো। তো আমি কিন্তু আবারও চলে এসেছি গোপুসোনার কাছে। এখন কিন্তু ওদেরকে দুপুরবেলা সেবা দেবো, তো ওই জন্য। আর এই দেখো এখন কিন্তু ওদের যে সাজগুলো আমি সকালবেলা করিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে খুলে দেব, কারণ এখন তো ওরা স্নান করবে। তো এবার দেখো ওদের মালা, তারপরে চুল, টুপি, বাঁশি, ফুল সব কিছু আমরা ওদের নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ওদের স্নানের জন্য সব কিছু রেডি করবো, জল তোমরা দেখতেই পাবে সবটা। তো চলো। আর দেখো এই জামাটা পরে না গোপুসোনাদেরকে এত কিউট লাগছিলো, আমার মনে হচ্ছিলো জামাটা খুলবই না, এতটা কিউট লাগছিলো। তোমরাই বলো যে এতটা কিউট লাগতে পারে কখনো কাউকে? হ্যাঁ, আমার গোপুসোনাদেরকে কিন্তু এরকম কিউটই লাগে। ওরা খালি গায়ে থাকলেও যেন ওদেরকে কেমন কিউট লাগে। তো এখন দেখো ওদের জামা কাপড়গুলোও কিন্তু খুলে নিচ্ছি। তো ফার্স্টে গিরিসোনাটা খুলে নিলাম, এখন গোপুসোনাটাও খুলে দিচ্ছি। আর একটা কথা জানো তো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমি আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, মানে ছোটো যে ফোনের স্ট্যান্ডগুলো, তো সেটা তো খুঁজে পাচ্ছি না আমি। তো ওই জন্য ভালো করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। তো এই কথাটা মনে হয় আমার গোপুসোনা শুনতে পেয়ে গেছে, জানো তো। তো ওই জন্য না ও সেই দিনই, জানো তোমরা বিশ্বাসই করতে পারবে না, সেই দিনই ওটা কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই। তো এই স্ট্যান্ডটা দিয়েই এখন ভিডিও করছি আমি। তো তোমাদেরকে স্ট্যান্ডটা একদিন দেখাবো। হ্যাঁ, ছোট্ট পর একটা ক্যামেরা রাখার, মানে ওই ফোনটা রাখে যে স্ট্যান্ডগুলো হয় ছোটো ওইগুলোতে আমি ভিডিও করি। তো ওই জন্য আমার গোপুসোনা শুনতে পেয়ে গেছে হয়তো আমার কথাটা তোমাদেরকে যখন বলছিলাম। তো ওই জন্য ওরও বেশ ভালো লাগে হয়তো আমার এই ভিডিও করা। আর ওদের যেহেতু ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে, আর ওদেরও ভালো লাগে আমার এই ভিডিও করা দেখতে। তো ওই জন্যই হয়তো ওরা খুঁজে পাইয়ে দিয়েছে আমাকে ওই জিনিসটা। তো তাই জন্য আমার গোপুসোনা থেকে অনেক 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 থ্যাংক ইউ। তো ওই জন্য দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি। তো তোমরা বুঝতেই পারছো যে স্ট্যান্ডের ভিডিওর পার্থক্য আর এমনির ভিডিওর পার্থক্য।
তো যাই হোক, চলো দেখো গোপুসোনাদের কিন্তু বকবক করতে করতে স্নানও করিয়ে দিয়েছি। আর স্নান করানোর সময় কি মন্ত্র বলি তোমরা তো অবশ্যই সকলে জানো। তো না, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আমি এই মন্ত্রটাই বলি প্রত্যেক দিন, তো 3বার করে বলি আর ওদেরকে স্নান করিয়ে দিই। তো এখন দেখো ওদের গা হাত পাগুলো ভালো করে মুছিয়ে একটু আদর করে দিচ্ছি। তো এখন আমি চলে এসেছি ওদেরকে রেডি করানোর জন্য। তো এখন দেখো ওদেরকে আমি আজকে ভেবেছি ইয়েলো কালারের যে ড্রেস দুটো আছে আগের বছরে জন্মাষ্টমীতে যেটা কেনা হয়েছিল, তো সেইটাই পরাবো এখন। আর এরকমই সেম টু সেম একটা ড্রেস আছে জানো তো, অরেঞ্জ কালারের, তোমরা হয়তো দেখেছো ওদের পরে। তো ওই ড্রেসটা কিন্তু পুজোর সময় কেনা হয়েছিল এই বছর। আর এই ড্রেসগুলো পরে ওদেরকে এত মিষ্টি লাগে যে ওদের জন্য এই ড্রেসগুলোই কেনা হয়। তো এইবার দেখা যাক মা ড্রেস কেনে না ড্রেস বানিয়ে দেয়। আমার গোপুসোনা তো বানানো ড্রেস পরতেই বেশি পছন্দ করে, যেটা আমি জানি যতদূর। তো তারপরে দেখো ওদেরকে ভালো করে শৃঙ্গার করিয়ে দেওয়ার পরে এখন আমি ওদের গায়ে একটুখানি সেন্ট লাগিয়ে দিচ্ছি। সেন্ট বলতে ওই ছোটো আতরগুলো সেগুলো। তো তারপরে ওদেরকে এখন বসিয়ে দেব। মানে আমার গিরিশোনাকে তো ফার্স্টে সাজিয়েছি, তো ওকে আগে ফার্স্টে বসিয়ে দিই, তারপরে আমি আমার গোপুসোনাকে নিয়ে চলে যাব সাজানোর জন্য। তো দেখো আমার গিরিশোনাকে বসিয়ে দিলাম আর আমার গোপুসোনাকেও নিয়ে চলে এলাম। তো ওকেও এখন এবার শৃঙ্গার করিয়ে দেবো, সাজ করিয়ে দেবো। আর ওকেও কিন্তু এই ইয়েলো কালারের সেম টু সেম ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তো বললাম যে জন্মাষ্টমীতেই এই ড্রেস দুটো কেনা হয়েছিল, তোমরা দেখেছো অবশ্যই জন্মাষ্টমীর ব্লগে। তো এখন দেখো ওদেরকে সুন্দর করে সেট করে দিলাম জামাটা, আর এখন ওদের এই শৃঙ্গারগুলো করিয়ে দিচ্ছি। তো গোপুসোনাকে আজকাল চুল দিলাম না, মানে এখন দুপুরবেলাতে, কারণ ও তো একেতেই পুচকি পড়া একটা ছোট্ট বেবি। তো ওই জন্য আর কি ওকে চুল দিলে তো আর দেখা যাবে না। আর জানো তো এই ছোট্ট বেবি বলার সময় আমার একজনের কথা খুব মনে পড়ে গেল। আমার যে দিদির একটা ছোট্ট ছেলে হয়েছে, হ্যাঁ, তো ওকে না আমি এরকম ছোট্ট বেবি বলে ডাকি। তো ওই জন্য যখন ওকে আমি ছোট্ট বেবি বললাম না, আমার ওর কথা খুব মনে পড়ে গেল। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার ছোট্ট বেবিটাকে, তো তোমাদের অবশ্যই দেখাবো আমার দিদির ছোট্ট বেবিটাকে। ঠিক আছে, তো আমার দিদি তো চলে গেছে, একবার এসেছিলো আবার চলে গেছে ওর বাড়িতে। তো আবারও আসুক, অবশ্যই শেয়ার করবো না, আমার কাছে ফটো আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আমার দিদির ছোট্ট ছেলেটাকে কেমন দেখতে হয়েছে, কত মিষ্টি হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো এবার আমি আমার গোপুসোনাদেরকে ভোগ দিয়ে দিই। তো আমার গোপুসোনারা কিন্তু একটা ছোট্ট মিষ্টি বেবি, একটা ছোট্ট কিউট। আমার গোপুসোনার মতনই আমার দিদির ওই দুটো ছেলে হয়েছে, কিউট ছোট্ট বেবি। তা আমার দিদির বড়ো ছেলেটা তো একটু বড়ো হয়ে গেছে, আর আমার ছোটো ছেলেটা তো রিসেন্ট হয়েছে। তো যাই হোক, এবার চলো আমি আমার গোপুসোনাদেরকে ভোগটা দিয়ে দিই। তো দুপুরবেলাতে ওদেরকে ভোগ দিয়েছিলাম মুরকি আর নকুনদানা, আর সবাইকে নকুনদানাই দিয়েছিলাম। আর ভোগও তো তোমরা জানোই তুলসী পাতা দিতেই হবে, তো সেটাও দিয়ে নিলাম। আর এখন চলো আরতি করে নিচ্ছি। তো ভোগ দেওয়ার পর আরতিটা তো একদম মাস্ট, তো সেটাই এখন করব, চলো। তো আরতি করে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। তো এখন দেখো আমি কিন্তু ওদের সামনে থেকে সরে যাব, আর আমার গোপুসোনারা এখন ভোগ গ্রহণ করবে। আর আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা কোথাও হলেও ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করো।